হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখছেন এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। এই বর্গমূল নির্ণয়, দশমিকের বর্গমূল নির্ণয়, যেটা আমরা খুবই অল্প সময়ে 1 সেকেন্ডেরও কম সময়ে আমরা বের করতে পারবো। এটি আমরা আজকে শিখতে যাচ্ছি। যেমন প্রথমে দেওয়া আছে 0.0009 এর বর্গমূল কত। আপনারা অল্প সময়ে প্রশ্নটি সমাধান করার জন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা দশমিকের পরে আপনার দেখতে হবে কয় জোড়া অঙ্ক রয়েছে। দশমিকের পরে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তার মানে আপনার বর্গমূলে অবশ্যই 2 জোড়ার জন্য 2টি অঙ্ক থাকতে হবে দশমিকের পরে। তাহলে দশমিকের পরে 2টি অঙ্ক থাকবে এবং অবশ্যই একটি 9-এর বর্গমূল হবে, একটি হবে 9-এর বর্গমূল, সেটা হচ্ছে 3। এবং তাহলে আমার আরও একটি অঙ্ক লাগবে, সেটা 0 দিতে হবে, 0.03, যেটা আমার ক নম্বর প্রশ্ন রয়েছে, অপশানে রয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে, আমরা জোড়া বাঁধবো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, তার মানে দশমিকের পরে আমার 3টি অঙ্ক থাকবে। তাহলে 3টি অঙ্কের মধ্যে আমার 9-এর বর্গমূল হচ্ছে কত, 3, এবং বাকি 2টা দশমিকের পরে আমরা 2টি শূন্য বসাই দেবো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা। এরপরের প্রশ্ন, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, তার মানে আমার দশমিকের উপরে 4টি অঙ্ক থাকবে। তো দশমিকের উপরে 4টি অঙ্ক থাকলে 625 এর বর্গমূল হবে হচ্ছে 25। তাহলে 2টি অঙ্ক আমি পেয়ে গেছি, আরও আমাকে দশমিকের পরে 2টি অঙ্ক লাগবে, এ হচ্ছে 2টি শূন্য। তাহলে আমার অপশন হচ্ছে এটা। এরপরের প্রশ্ন হচ্ছে, দশমিকের পরে এখানে শূন্য রয়েছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এবং হচ্ছে 4 জোড়া, তার মানে দশমিকের পরে আমার 4টি ডিজিট থাকতে হবে, অঙ্ক থাকতে হবে। এবং 144 এর বর্গমূল হচ্ছে 12, এটা আমরা জানি। 144-এর বর্গমূল হচ্ছে 12, এবং যেহেতু 4টি অঙ্ক থাকবে তার মানে আমাকে সামনে 2টি আমাদের শূন্য বসে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের, আশা করি বুঝতে পারছো।